প্রিয় ছাত্রছাত্রী, আমি আজকে তোমাদের জন্য একটা ভিডিও এনেছি। এই ভিডিওটি কেবলমাত্র যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবার 2025-এ তাদের জন্যই এই ভিডিওটি। তো পরীক্ষা সেন্টারে যাওয়ার আগে অবশ্যই এই ভিডিওটি একবার দেখে নেবে। বেশ কিছু টেকনিক্যাল সমস্যা যেগুলো ছাত্রছাত্রীরা সম্মুখীন হয়, আমার মনে হয় এই ভিডিওটি দেখার পর তাদের সেই সমস্ত সমস্যাগুলি হবে না। তো আমি কতগুলো স্লাইডের মাধ্যমে এই ভিডিওটি তৈরি করেছি। খুব অল্প সময়ের মধ্যেই চেষ্টা করেছি জিনিসটাকে তোমাদের সামনে তুলে ধরার। সেইভাবেই আমি ভিডিওটি পরপর তোমাদেরকে দেখাবো। বেশ কিছু নেসেসারি ইনস্ট্রাকশন বিফোর এক্সাম। সো বিফোর এক্সামিনেশন হল কতগুলি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে আমি প্রদান করব, জানাবো। তো অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারাও সেই সমস্ত সমস্যায় না পড়ে। আমার মনে হয়েছে এই সমস্ত সমস্যাগুলি ছেলেমেয়েরা সম্মুখীন হয়, তা তাদেরকে সতর্ক করার জন্য, তাদেরকে ওয়ার্নিং দেওয়ার জন্যই আমার এই ভিডিও। আমি কতগুলো ওয়ার্নিংয়ের মাধ্যমেই কিন্তু ভিডিওটি করেছি। ওয়ার্নিং 1, প্রথম ওয়ার্নিং। প্রথম সমস্যা যেটা হয় আমি লক্ষ্য করেছি, আমি বলেছি ব্রিং ইউর অ্যাডমিট কার্ড কেয়ারফুলি। তো তোমরা টেস্ট পরীক্ষার পর বেশ অনেক দিন পর কিন্তু তোমরা স্কুলে যাও অ্যাডমিট কার্ড আনতে। সেক্ষেত্রে অ্যাডমিট কার্ড আনতে গিয়ে অনেক সময় লক্ষ্য করি অনেক ছেলে মেয়ে তার অ্যাডমিট কার্ডটা নেওয়ার পর সঙ্গে সঙ্গে ব্যাগের মধ্যে নিয়ে নেয় এবং বাড়ি নিয়ে চলে আসে। বা অনেক সময় অনেক দিন পর বন্ধু বান্ধবের সঙ্গে সাক্ষাৎ হয় এবং তার ফলে একটা মনের মধ্যে বন্ধু বান্ধবের সঙ্গে হঠাৎ গল্পের মধ্যে একটু বেশ নিমজ্জিত হয়ে তারা অনেক সময় কিন্তু অ্যাডমিট কার্ডটা হারিয়ে ফেলে। তোমাদের প্রথম যেটা আমি সতর্ক করব, স্কুল থেকে অ্যাডমিট কার্ডটা নেওয়ার পর প্রথমেই মিলিয়ে দেখে নেবে যে সেখানে তোমাদের নাম, রোল নাম্বার এবং সেন্টার, যা যা এখানে তোমার ডকুমেন্টারি যে সমস্ত জিনিসগুলো, সমস্ত ডেট অফ বার্থ সব ঠিকঠাক আছে কিনা, কোনো জায়গায় স্পেলিং ভুল বা ডেট অফ বার্থের গণ্ডগোল এগুলো আছে কিনা, এই সমস্ত জিনিসটা ভালো করে দেখে নেবে। যদি কিছু গণ্ডগোল লক্ষ্য করো সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানাও যে এই সমস্যা আছে। আর অবশ্যই অ্যাডমিট কার্ডটা নেওয়ার পর প্রথমেই সুরক্ষিত জায়গায় ব্যাগে রেখে দেবে এবং চেষ্টা করবে গার্জেনের সাথে স্কুলে যাওয়া এবং গার্জেনের আন্ডারে ব্যাগটাকে দিয়ে দেবে। তারপর বন্ধু বান্ধবের সঙ্গে একটু কথা বললে ঠিক আছে। তো অ্যাডমিট কার্ডটা খুব সতর্কতার সাথে স্কুল থেকে নিয়ে আনতে হবে। এটা প্রথম ওয়ার্নিং। ওয়ার্নিং 2, 2 নম্বর ওয়ার্নিং আমি বলেছি যে কিপ ইউর সেলফ কাম জাস্ট বিফোর দ্য এক্সাম ডে। বলেছি কিপ ইউর সেলফ কাম জাস্ট বিফোর দ্য এক্সাম ডে। সো এক্সাম ডে, যেদিন এক্সাম দিতে যাবে তার আগের দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিন। সেদিন তোমাকে কিন্তু বেশ শান্ত রাখতে হবে, নিজেকে শান্ত রাখতে হবে। উচ্ছৃঙ্খল বা একটু অতিরিক্ত উচ্ছ্বাস, একটু মনের মধ্যে ভয়, আতঙ্ক দুটো থাকবে ঠিকই, কিন্তু সে কোনোটাই কিন্তু অতিরিক্ত হওয়া যাবে না। নিজেকে ঠান্ডা রাখতে হবে প্রত্যেকটা পরিস্থিতিতেই। ওকে, বিশেষ করে বন্ধু বান্ধবদের মধ্যে তোমাদের গল্প, ফোনের মাধ্যমে আলোচনার মধ্যে দিয়ে নতুন কিছু পড়া কোনো রকমই কিন্তু করা উচিত নয়। যেটা প্রিপারেশন হয়েছে সেটাকেই দেখো, সেটাকেই শান্ত মাথায় থাকো, নতুন কিছু না করাই ভালো। তো আগের দিন অবশ্যই নিজেকে শান্ত রাখতে হবে। ওয়ার্নিং 3, যেটা আমি বারবার তোমাদেরকে বলবো সতর্ক হয়ে এটাকে মনে রাখতে, টেক 2 or 3 জেরক্স কপিস অফ অরিজিনাল অ্যাডমিট কার্ড। যে অ্যাডমিট কার্ডটা তুমি স্কুল থেকে নিয়ে আসছো 2 থেকে 3টে জেরক্স কপি করবে। এবং এক্ষেত্রে আমি বলে রাখি তোমাদের সতর্কতার জন্য, এই জেরক্স কপিগুলো বিশেষ করে যিনি তোমার সাথে সেন্টারে যাবে তিনার আন্ডারে একটা রাখবে, যে উনি যেন তিনার যে ব্যাগটা নিয়ে যাবে সেই ব্যাগের মধ্যে রাখে। আর তুমি যে ব্যাগটা সেন্টারে নিয়ে যাবে এবং সেন্টারে রেখে দেবে, অবশ্যই বাইরে রেখে দেবে, তো সেক্ষেত্রে সেই ব্যাগে একটা তুমি জেরক্স কপি রাখতে পারো। আর একটা বাড়িতে খুব অর্ডিনারি মোটামুটি একটা সুরক্ষিত জায়গা, যেখানে সবাই মোটামুটি সহজেই পেয়ে যাবে, সেরকম জায়গায় তুমি জেরক্স কপিটা রাখতে পারো, যাতে কোনো কারণে যদি তোমার অরিজিনালটা লস হয়ে যায় বা হঠাৎ করে অরিজিনালটা খুঁজে পাচ্ছ না, সেক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে তুমি জেরক্স কপিটা যে কেউ বাড়ি থেকে কাউকে বললেও সে নিয়ে চলে আসতে পারবে। সেন্টারে গিয়ে সমস্যা হলে তোমার সাথে যে যাবে গার্জেনের কাছ থেকেও সহজে পেতে পারো। তাই এটা সতর্কতা স্বরূপ এই জেরক্স কপিগুলো কাছে রেখে দেবে এবং যেভাবে বললাম সেভাবে
রেখে দেবে। তাহলে অবশ্যই তোমার অ্যাডমিট কার্ড নিয়ে যে একটা ভীতি, সেটা ফোবিয়াটা কেটে যাবে, সমস্যা হবে না। এই সমস্যা আমরা লক্ষ্য করেছি সেন্টারে গিয়ে হয়। ওয়ার্নিং 4, দ্য ডে বিফোর এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষার আগের দিনের কি করতে হবে তোমাকে? কিপ অরিজিনাল অ্যাডমিট অ্যান্ড রেজিস্ট্রেশন উইথ 2 or 3 পেন্স ইন ইয়োর ব্যাগ। আমি বলেছি যে আগের দিন, যেদিন পরীক্ষা হবে ঠিক আগের দিন অবশ্যই তোমাকে কিন্তু যে ব্যাগটা নিয়ে যাবে বা যাতে করে তোমার ডকুমেন্টসগুলো নিয়ে যাচ্ছ, সেখানে অবশ্যই অরিজিনাল অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন ঠিকঠাক সুরক্ষিতভাবে তার মধ্যে নিয়ে নিলে, এবং তার সাথে 2 থেকে 3টে পেন অবশ্যই নেবে। এটা কিন্তু মনে রাখতে হবে। আগের দিনই তোমাকে গুছগাছ করতে হবে। এমন নয় যে পরীক্ষা দিতে যাচ্ছ ঠিক তার 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে খোঁজাখুঁজি শুরু করতে লাগলি, কোথায় রাখলাম, কোথায় রেখেছি, খুঁজে পাচ্ছি না, টেনশন শুরু হয়ে যাবে। আগের দিন রাত্রিবেলায় এগুলো গুছিয়ে নেবে, তাহলে অবশ্যই সকালে তোমার তারপরের দিন যেদিন এক্সাম ডে, সেই ডেতে কিন্তু এই টেনশনে পড়তে হবে না, টেনশন থাকবে না। অনেক সময় লক্ষ্য করেছি এক্সাম ডেতে হঠাৎ করে সে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড খুঁজে পাচ্ছে না, টেনশন শুরু হয়ে যায়। এটা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই এটা আগের দিন গোছগাছ করে রাখতে হবে। ওয়ার্নিং 5, বিফোর দ্য ফার্স্ট এক্সাম ডে স্লিপ বিটুইন 10 PM to 11 PM। আগের দিন রাত্রে অনেক সময় পরীক্ষার আগের দিন মনে করে আজকে আমি সব করে নেব, তো অনেকে অনেক রাত্রি জেগে পড়াশোনা করে, ফলে অ্যাজ ইউজুয়াল পরের দিন তার বিভিন্ন রকম মেন্টাল প্রবলেম হতে থাকে, শারীরিক প্রবলেম, এবং মাথাতেও ঠিক করে কাজ করবে না, মানে মাথা অনেক সময় হ্যাং করে। তো এক্ষেত্রে আমি বলবো যার যা প্রিপারেশন হয়েছে সেই প্রিপারেশনটা তোমরা অবশ্যই স্টক করবে আগের দিন রাত্রি 10টা থেকে 11টার মধ্যে, কিন্তু অর্থাৎ 10টা থেকে 11টার পর কিন্তু তোমাকে ঘুমিয়ে পড়তে হবে। আমি বলেছি বিফোর দ্য ফার্স্ট এক্সাম ডে স্লিপ বিটুইন 10-11 PM, অর্থাৎ 10টা থেকে 11টার মধ্যে কিন্তু রাত্রি ঘুমিয়ে যাবে সেদিন। অনেক রাত্রি জেগে পড়াশোনাটা করবে না, এটাই আমার বলার উদ্দেশ্য। আর যদি অনেক রাত্রি জেগে পড়াশোনা করো, অনেক সময় তোমার চাপ, প্রেশারটা বেড়ে যেতে পারে মস্তিষ্কে। তো সেই প্রেশারটা এবং নিজের টেনশনটাকে অ্যাভয়েড করার জন্য প্রিপারেশনটা ঠিক রেখে 10টা থেকে 12টার মধ্যে শান্ত মাথায় ঘুমিয়ে পড়বে। এটা আগের দিন তোমাকে অবশ্যই করতে হবে। ওয়ার্নিং 6, টেক লাইট ফুড অ্যাট নাইট জাস্ট বিফোর দ্য এক্সাম ডে। পরীক্ষার আগের দিন খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ নিজেকে সুস্থ রাখা। তো খুব রিচ ফুড বা একদম মানে যে খাবারগুলো তোমার সহ্য হয় না, সে ধরনের খাবার, যে খাবারগুলো তোমার প্রবলেম হতে পারে, একদম লাইট ফুড খাবে। খুব বেশি মানে বেশ যে ফুডগুলো তোমার সমস্যা হবে এক কথায়, সেই ফুডগুলো খাবে না। আমি আর উল্লেখ করে বলছি না, লাইট ফুড খাবে, খুব সাধারণ খাবার, সেই খাবারটা খাবে আগের দিন রাত্রে, যাতে শরীরের কোনো প্রবলেম না হয়। শারীরিক কোনো প্রবলেম যদি তারপরের দিন হয়, সেক্ষেত্রে এক্সামের জন্য অনেক সমস্যায় পড়তে পারো। তাই লাইট ফুড খাবে, যেটা পেটের প্রবলেমও হবে না এবং শরীরও ঠিক থাকবে, এ ধরনের খাবার খাবে। ওয়ার্নিং 7, অন এক্সাম ডে, যেদিন এক্সাম দিতে যাচ্ছ সেদিন একটা গুরুত্বপূর্ণ বিষয়। সকালে উঠে তোমাদের টেনশন হতে পারে, তো গেট আপ ফ্রম বেড জাস্ট বিফোর 6 AM। ধরো সকাল 6টাতে, যে খুব সারা রাত্রি ঘুমিয়েছে আগের দিন, আমি বারণ করেছি 10টা থেকে 11টার মধ্যে ঘুমিয়ে যাচ্ছ, তো সুতরাং 6টা থেকে আমি ম্যাক্সিমাম 6:30 এর মধ্যে উঠে পড়বে। অনেক ভোরে ওঠারও দরকার নেই, যে 5টা বা 4টে উঠে পড়লাম, সমানে পড়তে লাগলাম, এটাও ঠিক নয়। সকাল 6টায় উঠে পড়লে, ওঠার পর তারপর তোমার যেটুকু সময় পাচ্ছ সেই সময়টুকু তুমি পড়াশোনা করছো। তো মোটামুটি সকাল সকাল উঠে পড়তে হবে, খুব দেরি করে ওঠা যাবে না, সকাল সকাল উঠে পড়তে হবে, উঠে পড়ে নিজেকে ফ্রেশ হয়ে যেতে হবে। ওকে। ওয়ার্নিং 8, অন দ্য এক্সাম ডে, আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আফটার ফিনিশিং মর্নিং স্টাডি, সকালে যেটুকু পড়াশোনা তুমি সময় পেলে সেই টাইমটুকুতে পড়াশোনা করে নিলে, করার পর সকালের খাবারটাও কিন্তু রিচ খাবার খাওয়া যাবে না, একদম নর্মাল ফুড খাবে। এবং খাওয়া দাওয়া করার পর, বিশেষ করে আমি খাওয়া দাওয়ার আগেই বলবো, তোমার পড়াশোনাটা হয়ে যাওয়ার পর তুমি যখন স্নান টান করবে, তুমি নিজে রেডি হবে, তার আগে তুমি রিচেক করে নাও একবার জাস্ট ব্যাগটা খুলে রিচেক করে নাও। ওখান থেকে বের করা তো বলবো না, জাস্ট একবার করে দেখে নাও আর ব্যাগের মধ্যে রেখে দাও, যে জিনিসগুলো প্রয়োজনীয় বলেছি, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, পেন, এগুলো ঠিকঠাক নিয়েছো না, এই নেসেসারি থিংসগুলো একবার রিচেক করে নাও। রিচেক করে দেখলে ঠিক আছে, তোমাকে খুলে বেডের উপরে রাখা দরকার নেই, ভেতর থেকেই চেক করলে এবং তারপরেই চেনটা তুমি মেরে দিলে ব্যাগের। তো
তো এটা তুমি রেডি হয়ে গেলে, বুঝতে পারলে আমার ডকুমেন্টস সব রেডি, সব ঠিকঠাক আছে, সমস্যা নেই। তারপর তুমি স্নান টান করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে গেলে একদম এক্সাম সেন্টারে যাওয়ার জন্য। তো ওয়ার্নিং 9 যেটা আমি বলেছি, অ্যারাইভ এক্সাম সেন্টার 1 আওয়ার বিফোর শিডিউল টাইম। তোমার যে পরীক্ষার সময় টাইম দেওয়া আছে মিনিমাম 1 ঘন্টা, তুমি 1.5 ঘন্টা আগেও পড়বে। প্রথম দিন আমি বলবো 1.5 ঘন্টা আগে আসো, মিনিমাম 1 ঘন্টা আগে তুমি সেন্টারে পৌঁছে যাও। মিনিমাম 1 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা আগে সেন্টারে পৌঁছে যেতে হবে। এবং সেখানে নিঃসন্দেহে প্রথম পরীক্ষা, সেখানে তোমার বেশ কিছু কার্যকলাপ থাকে যেগুলো তোমাকে দেখতে হবে। নতুন জায়গা, তুমি আগে থেকে জানছো না, কোন ঘরে তোমার সিট পড়েছে, কোথায় কিভাবে নোটিশ টাঙাবে, তোমার রোল নাম্বারের নোটিশগুলো দেবে, কাকে কোন ঘরে আছে, সেগুলো দেখার অনেক ব্যাপার আছে। তার জন্য আগে থেকে এক্সাম সেন্টারে 1 থেকে 1.5 ঘন্টা আগে পৌঁছে যাও। ওয়ার্নিং 10, ডোন্ট ক্যারি এনি ডিভাইস লাইক মোবাইল অ্যান্ড এনি আদার। এবার কিন্তু যে মধ্যশিক্ষা পর্ষদ একদম স্ট্রিক্টলি প্রোহিবিট করেছে, ইভেন যারা ইনভিজিলেটর তাদের ক্ষেত্রেও একই রকম। কোনো রকম মোবাইল ফোন ডিভাইস এগুলো কিন্তু সেন্টারের মধ্যে অ্যালাউ নেই, কেউ নিয়ে যেতে পারবে না। আর তোমরা তো নয় বলতেই নেই, তোমরা তো সব নিয়েই যাবে না, হলেই নিয়ে যাবে না। এবং দেখা গেল যে কেউ অনেক মনে করলো নিয়ে গেলাম আমি ব্যাগে রেখে সেন্টারের মধ্যে ঢুকলাম, একটা কোনো জায়গায় রেখে দিই, সেটাও আমি করতে বারণ করব। আমি তোমাদেরকে বলবো যে ডিভাইস যদি কিছু নিয়ে যাওয়া হয়, সেটা গার্জেন যে থাকবে গার্জেন হাতে দিয়ে ভেতরে ঢুকে গেলে ওখানে কিছু ডিভাইস নিয়ে যাবে না, ইনক্লুডিং ক্যালকুলেটর। সেটার ক্ষেত্রেও কিন্তু ওয়ার্নিং আছে, বিশেষ ক্ষেত্রে যেগুলো সেগুলো ছাড়া। ওকে, তো এই ডিভাইস একদম নিয়ে যাওয়া হবে না, সেটা মাথায় রেখে তোমাদেরকে ঢুকতে হবে। তো তোমরা যে কটা জিনিস নিয়ে যাওয়ার কথা বলেছি প্রিভিয়াসলি, সেগুলোকে নিয়েই সুরক্ষিতভাবে হলের মধ্যে ঢুকতে হবে। ওয়ার্নিং 11, মাস্ট ওয়্যার স্কুল ইউনিফর্ম অ্যান্ড কিপ ইউর ম্যানার ওয়েল। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ তুমি যে একটা নতুন জায়গায় যাচ্ছ, সেখানে স্কুল এবং টিচার সকলেই কিন্তু তোমার কাছে অপরিচিত। সেখানে তোমার অবশ্যই পরিচয় তোমার স্কুল ইউনিফর্ম। তোমার স্কুল ইউনিফর্ম মাস্ট পরে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন একটা বেশ ভদ্রস্থ স্কুল ইউনিফর্ম পরে যাবে। আর তার সাথে নিজের আচার আচরণটা অবশ্যই সুন্দর রাখতে হবে, ঠিকঠাক রাখতে হবে। সেখানে শিক্ষক এবং যারা বিশেষ করে ইনভিজিলেটর বা আরও যারা অথরিটিস থাকবেন তাদের সঙ্গে আচার আচরণ অবশ্যই ভালো থাকতে হবে। ওয়ার্নিং 12, মেক শিওর অফ ইউর রুম নাম্বার অ্যান্ড টেক সিট কামলি। অনেক সময় সেন্টারে পৌঁছে তোমাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়, যেই তোমাদের রোল নাম্বারগুলো বোর্ডে টাঙানো হবে, তোমরা একদম প্রত্যেকে একদম সেখানে ভিড় করে জমায়েত হয়ে কে আগে রোল নাম্বারটা দেখবে, বেশ একদম সব একে অপরকে ঠেলাঠেলি করে যাওয়া। এতে ওর মধ্যে দিয়ে অনেক কিছু সমস্যা ঘটে, কারোর অ্যাডমিট কার্ড হারিয়ে যায়, কেউ আহত হয়, কারো কোনো জায়গায় একটা লেগে গেল, আঙুলে লেগে গেল, লিখতে গিয়ে সমস্যা হবে, অনেক রকম সমস্যা হয়ে যেতে পারে। সেখানে মনের মধ্যেও একটা উচ্ছৃঙ্খলা তৈরি হয়, মনের মধ্যে টেনশন আরও বেড়ে যায়। তো আমি বলবো তোমার হাতে তো টাইম আছে, তো তুমি আগে থেকে পৌঁছাচ্ছ, নিঃসন্দেহে প্রথম দিন 1 থেকে 1.5 ঘন্টা আগে তোমার সিট নাম্বারগুলো টাঙিয়ে দেওয়া হয়। তুমি একটু ভিড় কমবে, শান্তভাবে থাকো, ভিড় কমুক, শান্তভাবে থেকে একটু ভিড় কমবে যখন তুমি সেইভাবে সেখানে পৌঁছাও। অথরিটিসরা অনেকে দাঁড়িয়ে থাকেন, ওনাদেরকে জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করে যে রুম নম্বর বলছে একদম শিওর হয়ে সেই রুম নম্বরে দিয়ে গাও। অনেক সময় একটু কেউ বন্ধু বান্ধব বললো তোর অমুক নম্বর নেবে, দোতলা বা 3তলা, তুমি ছুটে চলে গিয়ে দেখছো সেখানে নয়, আবার ছুটে নেমে আসছো, এতে কিন্তু টেনশন বেড়ে যায়। সেটা না করে তুমি নিজে একদম শিওর হয়ে যে এই জায়গায় আমার 2nd ফ্লোর বা 3rd ফ্লোর বা 1st ফ্লোর যাই হোক কেন, যেটা তুমি কনফার্ম হওয়ার পর নির্দিষ্ট রুমে গিয়ে তোমার নির্দিষ্ট সিটে গিয়ে বসে যাও শান্তভাবে। সেখানে বেশি কিছু গল্পগুজব করার প্রয়োজন নেই, শান্তভাবে বসো, তোমার পরীক্ষার জন্য প্রস্তুত হও। তো এই হচ্ছে ওয়ার্নিং। এই ওয়ার্নিংগুলো আমি যেগুলো দিলাম, এগুলো সমস্যা হয় তাই আমি বললাম। তো তোমরা যদি এই সমস্যাগুলো থেকে আগে থেকেই জেনে থাকো যে এই সমস্যা হতে পারে, তার ফলে তুমি যদি সতর্ক থেকে থাকো এবং আমি যেভাবে বললাম সেভাবে যদি আগাও, তাহলে অবশ্যই তোমরা পরীক্ষাটা খুব ভালোভাবে দেবে, কোনো
সমস্যা ছাড়া, এই টেকনিক্যাল প্রবলেমগুলো ছাড়া তোমরা পরীক্ষাটা দিয়ে আসতে পারবে এবং অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে। তোমরা সবাই ভালো পরীক্ষা দাও, তোমাদের অনেক অনেক রেজাল্ট ভালো হোক এই কামনা করি আমি।